ভাই একটা কলা দেন দি, রুটি। চাচা মিয়া, এই দুপুর রুটি খান কেন? বাবারে, হোটেলে খাওয়ানোর টাকা নাই, তাই রুটি খাইয়া আর পেটটা ঠান্ডা হচ্ছে। খাওয়া দাওয়া করেন কোথায়? বাড়িতে, কিন্তু দুপুরটা অন্ধার। মালিকের হুকুম আধা ঘন্টার মধ্যে কামে যাওয়ার। ইটের বাটার কাম তো খুব কড়া, বেশি কড়া মারে। তো বাড়িতে যান, বাড়ি থেকে খেয়ে আসেন। না রে বাপ, যাইতে এতে রিক্সা ভাড়া আলায়, আবার আধা ঘন্টা কুলানো যায়। চাচা চলেন আমার সাথে। কই নিয়ে যাবেন স্যার? আমাকে ছাড় বলতে হবে না, আমি আপনার ছেলের মতো। চলেন। দেখছিস শালার পুলিশের কোনো ধর্ম আছে? শেষ পর্যন্ত বুড়া লোকটাকেও ছাড়লো না। দূর, ওদের আবার ধর্ম। আয় বাদ দে। আমি তো অপেক্ষা করবো আসিস কালকে। হ্যাঁ আজকে অনেক সুন্দর হয়েছে ক্লাস। আমার মাকে যে যৌতুক দাবি করিস না, প্রমাণ নেই। কালকে ক্লাস আমার বইটা ফেরত নিয়ে আসিস। স্যার কি খাবেন স্যার? কি কি আছে এখানে? স্যার কাচ্চি বিরিয়ানি আছে, তেহারি আছে, ভুনা খিচুড়ি আছে, পোলাও আছে। চাচা কি খাবেন, কাচ্চি না তেহারি? আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, কাচ্চি নিয়ে আসো। জি স্যার। পানি দাও। চাচা হাত ধোবেন? চলেন। কালকে তোমার বাসায় আসিস। হ্যাঁ আমি তো অপেক্ষা করবো আসিস কালকে। খান চাচা, খান, কোনো সমস্যা নেই, খান চাচা, খান খান, কোনো সমস্যা নেই, খান, শুরু করেন।
আশ্চর্য, এরকম একজন বৃদ্ধ লোক সারাদিন প্রচন্ড রোদ্রের মধ্যে কাজ করে দুপুরবেলা একটা রুটি দিয়ে পেট ঠান্ডা করবে, এ তো কিছুক্ষণ আগে আমি খেলাম। এতক্ষণ মনে হচ্ছিল খাবারগুলো বমি করে দিই, কিন্তু না, এখন মনে হচ্ছে আমার খাবারটা সার্থক হয়েছে। স্যার কোনো কোল্ড ড্রিঙ্কস, আরসি, 7 আপ, কোলা পাওয়া। চাচা, কোকা-কোলা আরসি খাবেন? এই স্বাধীন, ওই কোন টেবিলটা দেখতো। এবার বিল কত? স্যার, সেবাই মানুষের ধর্ম। আপনি সেবা করে ধার্মিক হবেন, আমি হবো না? না পেঁচিয়ে সোজা বাংলায় বলেন। বৃদ্ধ চাচাকে আপনি খাওয়াতে নিয়ে এসেছেন, এটা একটা ভালো কাজ। আর আপনার এই ভালো কাজে আমি একটু সহযোগিতা করলাম। 150 টাকা বিল হয়েছে, কিন্তু বিলটা আমি নিব না। আপনি একটা ভালো কাজ করেছেন, এই ভালো কাজের সুযোগটা আরেকজনকে দিবেন না? পৃথিবীটা আরো কিছুদিন বেঁচে থাকুক এই ভালো মানুষগুলোর জন্য। ধন্যবাদ। অবশ্যই সেবা করার সুযোগের অধিকার সবারই আছে। যাই, চাচার আবার দেরি হয়ে যাচ্ছে, চলেন চাচা। এই খালি চাচা, তাহলে আপনি যান, আমার একটু থানায় কাজ আছে। আচ্ছা বাবা। কি স্যার? এই যাবা? যাব। মাথা ভাঙা কত ভাড়া? ভাড়া লাগবে না স্যার, বুড়া মানুষ যাইবো, বহুত জামাইছি। ওঠেন চাচা। বাজার, আপনার কথা আমার মনে থাকবো। মানুষ মরে যায়, কিন্তু মানবতা চিরদিন বেঁচে থাকে।
আজাদ, তোমার কাজের কি অবস্থা? ভালো। গতকালকে হিসাব কি তুমি ঠিক করছো? জি। হিসাবগুলো কমপ্লিট করে রাজীবের কাছে দিবা। আচ্ছা। হ্যালো, কেডা? এই আমি লবণচড়া থানা থেকে ওসি শফিক বলছি। জি স্যার, জি। আপনার ভাটার যে শ্রমিকরা আছে তাদের দুপুরে খাওয়ার সময় মতো ঠিক মতো দেন না কেন? জি স্যার, জি স্যার। বেতন ঠিক মতো দেন না কেন? জি স্যার, জি। এই সাচ্চার করেন কেন? শোনেন। জি স্যার, জি। এরপর থেকে যদি এই ব্যবসা কিছু ঘটে তাহলে কিন্তু আমি আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। না স্যার, দেখেন কাল থেকে আমি সব ঠিক করে দেবো, কোনো সমস্যা নেই। এটা মাথায় রাখবেন যে কালকে থেকে কিন্তু ব্যবস্থা নিব আমি। জি স্যার, জি। ওকে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ম্যানেজার সাহেব, আপনি? স্যার আপনাকে একটা ধন্যবাদ জানাইতে আসলাম স্যার। ধন্যবাদ কেন? স্যার আপনি একটা ভালো কাজ করছেন আর আমার একটা ভালো কাজ করার সুযোগ দিলেন স্যার। স্যার আমার মালিক স্যার ওই বিলটা নেয় নাই স্যার। স্যার উনি আমাকে অনেক ধন্যবাদ জানাইছেন স্যার। উনি আমাকে এই মাসের বেতন বাড়াই দিয়েছেন স্যার। আমাকে অনেক ধন্যবাদ জানাইছে স্যার। একটি ভালো কাজ থেকে অনেকগুলো ভালো কাজের সৃষ্টি হয়। আসুন আমরা সবাই মানব কল্যাণে নিয়োজিত হই।